শুরুতেই বাংলাদেশের খবর। পদ্মাপাড়ে কোটার বিরুদ্ধে লড়াইয়ের পর কি ফিরছে কোটা? শেখ হাসিনার আমলে মুক্তিযুদ্ধে শহীদদের সুবিধার বিরুদ্ধে লড়াই, কোটা কালচারের বিরুদ্ধে লড়াইয়ের পর আবার কোটাতেই আস্থা। জুলাই মাসের আন্দোলনে নিহতদের শহীদ আখ্যা ইউনূস সরকারের, আর জুলাই মাসের আন্দোলনে আহতদের জুলাই যোদ্ধার সম্মান। প্রতিটি শহীদ পরিবারকে এককালীন 30 লক্ষ টাকা আর্থিক সহায়তা। শহীদ পরিবারকে প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা দেওয়া হবে। শহীদ পরিবারের কর্মক্ষম সদস্যরা চাকরিতে অগ্রাধিকার পাবেন। বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের লড়াই কি তবে ছিল স্রেফ লোক দেখানো? কোটা আন্দোলন লড়াই করে সুবিধা পাই লক্ষ্য ছিল ছাত্র সংগঠনের। নিউজরুমে নজর রাখবো। নিউজরুম থেকে আমার সহকর্মী সব্যসাচী রয়েছেন আমাদের সঙ্গে। আর সব্যসাচী, তাহলে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে গোটা বিষয়টি, গোটা পরিস্থিতি? গোটা বিষয়টি বড়ই গোলমেলে সম্প্রীতি, কারণ কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, সেই কোটা বিরোধী আন্দোলন হলো কিনা শেখ হাসিনাকে সরানোর জন্য আন্দোলন, ফলে সেখানে একটা ধোঁয়াশা। এখন আবার ধোঁয়াশা তৈরি হয়েছে মুক্তিযোদ্ধা, তার কোটা ওসব শিখে এখন হয়েছে জুলাই যোদ্ধা, জুলাইয়ের শহীদ, তাদের কোটা নিয়ে আলোচনা। এরকম একটা খবর ছড়িয়েছে, এরকম একটা খবর সামনে এসেছে যে জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে কোটায় চাকরি দেওয়ার একটা বিষয় সামনে আসছে। এককালীন ভাতা 30 লক্ষ টাকা, মাসে মাসে 20,000 টাকা দেওয়া হবে তাদের, এমনটাই বিষয় সামনে এসেছে। অর্থাৎ যে কোটার বিরুদ্ধে আন্দোলন করে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল, আবার সেই পতনে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হলো তাদের আবার কোটা ফিরিয়ে আনার একটা অদ্ভুত বিষয় বাংলাদেশের সামনে আসছে। বাংলাদেশে যদি এখন অদ্ভুত অদ্ভুত বিষয় সামনে আসছে, আর এটা নিয়ে যখন তুমুল বিতর্ক শুরু হয় তখন নাহিদ ইসলাম তিনি সামনে এলেন। তিনি ফেসবুকে পোস্ট করে জানালেন যে না, ওরকম কোটার বিষয়টা নয়, এটা ঠিক 30 লক্ষ টাকা দেওয়া হবে, এটা ঠিক মাসিক ভাতা দেওয়া হবে, এটা ঠিক চাকরিও দেওয়া হবে। কি চাকরি দেওয়া হবে? সরকারি, আধা সরকারি বা বেসরকারিতে, প্রতিযোগিতামূলক কোনো চাকরির ক্ষেত্রে নয়। আমার জানা নেই বাংলাদেশের এই সিস্টেমটা আছে কিনা, কোনো সরকারি চাকরি বিনা প্রতিযোগিতায় হয় কিনা, এটা আমার জানা নেই সম্প্রীতি। নাহিদ ইসলামরা হয়তো এরকম কোনো বিষয়ে সামনে এনেছেন, ফলে সেই জায়গায় তাদের চাকরির বিষয়টিও বলা হয়েছে। অবশ্য উত্তরাধিকার সূত্রে তারা পাবেন কিনা সেই বিষয়টা নাহিদ ইসলাম সুস্পষ্টভাবে কিছু বলেননি, ফলে এখানে একটা ধোঁয়াশা রয়েই গেছে। মাসিক ভাতার কথাও বলা হয়েছে এবং জুলাই যোদ্ধা তাদেরকে যথাযথভাবে মর্যাদা দেওয়া, এরকম বিষয় সামনে এসেছে। এখানে প্রশ্ন উঠছে যে কোটা বিরোধী আন্দোলন মেধার ভিত্তিতে সবার সুযোগ সুবিধার কথা বলা হচ্ছিল যে জায়গা থেকে, সেইটা এখন কোথায়? জুলাইয়ে একটা সরকার ফেলার জন্য আন্দোলন হলো, তাদেরকে একেবারে সামনে এনে জুলাই যোদ্ধা আখ্যা দিয়ে তাদেরকেই আবার একটা কোটা বা কোটার মতন কিছু একটার আওতায় নিয়ে আসা, এইটা কোন জায়গা থেকে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে সম্প্রীতি। আর এই বিষয় নিয়ে কি বলেছেন মোহাম্মদ ইউনূস, তুলে ধরবো আপনাদের সামনে। আপনি ইতিহাসের স্রষ্টা, আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ভাই, আপনি নিজে যিনি আহত হয়েছেন, যারা এখানে আসছেন, তারা ইতিহাসের স্রষ্টা। ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে, টাকা পয়সা দিয়ে হয় না। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না, সে জাতির ভবিষ্যৎ নেই। আপনারা হলেন সেই জ্বলন্ত জীবন্ত ইতিহাস। কাজে জাতির পক্ষ থেকে আজকে আবার সুযোগ পেয়েছে শুধু এই স্বীকৃতিটা সবার পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানানো। এটা মনের বিষয়, এটা কোনো টাকা পয়সার, কোনো প্রাতিষ্ঠানিক কোনো বিষয়ের বিষয় না। সব্যসাচীর কাছে আমি আবার একবার চলে যাবো। সব্যসাচী, তাহলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের যে আন্দোলন ছিল, তাহলে কি এই আন্দোলনটা শুধুমাত্র একটা আইওয়াশ ছিল, লোক দেখানো ছিল? এবং এই লোক দেখানোর আড়ালে আসল উদ্দেশ্য ছিল ক্ষমতা দখল করা। তা কিন্তু এখন ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিচ্ছে ইউনূস প্রশাসন। কারণ যেভাবে শেখ হাসিনাকে উৎখাত করে একটা কোটা বিরোধী আন্দোলনের মোড়কে এই গোটা বিষয়টা করা হলো, এবং তারপর নির্বাচন, সে বিষবাও জলে, একের পর এক সংখ্যালঘুদের ওপরে অত্যাচার, গোটা দেশে অরাজকতা, অর্থনৈতিক দিশা নেই, নির্বাচনের দিশা নেই, ক্ষমতা ধরে রাখার চেষ্টা, কট্টরপন্থীদের সঙ্গে থেকে ক্ষমতা জাহির করা, নতুন রাজনৈতিক
দলের ভাবনা, ফলে গোটা বিষয়টা স্পষ্ট যেটা সুচিন্তিত সুপরিকল্পিত ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্র থেকেই কি গোটা বিষয়টাকে একেবারে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে, এই বিষয়টাই কিন্তু সামনে আসছে এখনো পর্যন্ত সম্প্রীত। ফলে খুব স্বাভাবিকভাবেই এই যে সরকার ফেলার জন্য যাদেরকে মারা যেতে হয়েছিল তাদের পরিবারকে সন্তুষ্ট রাখতে এবং এরকম একটা বার্তা দিতে যে আমাদের সঙ্গে যারা থাকবে তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে, আমাদের জন্য আন্দোলন করতে করতে যদি আপনারা মারাও যান, যদি এই কট্টরপন্থার জন্য আপনাদের মৃত্যু ঘটে, তাহলে কিন্তু আপনাদের সমস্ত সুযোগ সুবিধা থাকবে, তারই একটা আশ্বাসবাণী যেন এখন শোনা যাচ্ছে ইউনূস সরকারদের মুখে। কিন্তু সব্যসাচী, এখানে আরো একটা বিষয় উঠে আসছে, এই যে কোটা, সেই যে ঐতিহ্যকে একটা দেখানো, যে একটা আমরা ঐতিহ্যকে একটা সম্মান জানাচ্ছি, অথচ এই ইউনূস সরকারের সামনেই বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর হচ্ছে, 32 নম্বর ধানমন্ডির বাড়ি আমরা দেখেছি রীতিমতো তাকে গতবারেও অগাস্টের পর শেখ হাসিনার সরকারের পতনের পর সেখানে আগুন ধরানো হয়েছিল, আবারও কিছুদিন আগেই আমরা দেখেছি 6 মাসের মধ্যেই সেখানে আবার আগুন ধরানো হয়েছিল। তো সেটা কি তাহলে নিজেদের ঐতিহ্যের ক্ষতি নয়? নিজেদের ঐতিহ্যকে কি নিজের হাতে ধ্বংস করা নয়? সম্প্রীতি এরা তো ঐতিহ্য মানতেই চাইছে না। এদের বক্তব্য 71 থেকে 24 যা হয়েছে তা কিছুই নয়, কোনো রকম কোনো পরিচয় গড়ে ওঠেনি। এই 24-এ যেটা হয়েছে সেটাই হচ্ছে আসল, সেটাই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। ফলে একেবারে রাতারাতি বইয়ের সিলেবাস বদলে সেখানে এই সদ্য জুলাইতে হওয়া আন্দোলন জানিয়ে অনেক প্রশ্ন রয়েছে। কারা এই আন্দোলনের পেছনে, জামাতিরা কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। কার টাকায় এই আন্দোলন, কে ইন্ধন দিয়েছে তা নিয়ে এখনো চর্চা চলছে। সেই সমস্ত এবং শুধু তাই নয় সব্যসাচী, আরো একটা বিষয় আমাদের মাথায় থাকবে, সেটা হচ্ছে একের পর এক বাজারে সেখানে মহিলাদেরকে নিষিদ্ধ করা, মৌলবাদকে চাপিয়ে দেওয়া, সেই ছবিও কিন্তু আমরা বারংবার দেখেছি। আর তখনই প্রশ্ন উঠে গেছিল, তাহলে এই যে এত আন্দোলন হলো, তাহলে সেই আন্দোলনের পিছনে আসলে কোন শক্তি কাজ করছে? আসলে বাংলাদেশ 71 সালের পর থেকেই বারবার একটা গণতান্ত্রিকতার পথে এগিয়ে যেতে চেয়েছে, ধর্মনিরপেক্ষ থাকার আপ্রাণ চেষ্টা করে গিয়েছে, কিন্তু বারবার সেই চেষ্টায় ধাক্কা খেয়েছে। ঠিক এই জায়গা থেকে যেটা বারবার বিশেষজ্ঞরা বলে থাকেন সম্প্রীতি, বাংলাদেশের ক্রাইসিসটা একটা জায়গায় তারা বাঙালি হবে নাকি ধর্মীয় পরিচয়ে পরিচিতি পাবে, এই বিষয়টা তাদের দ্বন্দ্ব। বাঙালি পরিচয় এখন বিষবাও জলে চলে গেছে, কারণ বাঙালি জাতি উঠিয়ে বাংলাদেশি পরিচয় তারা পরিচিত হতে চাইছে। এবং ঠিক এই জায়গা থেকেই সো কল্ড জুলাই শহীদ যারা, তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার যে চেষ্টা, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের যে সুবিধা সেটা বিষবাও জলে, সেটা যাক, মুক্তিযোদ্ধাদের প্রতি কোনো সম্মান নয়, তাদের জুতোর মালা পরে ঘোরানো হোক, মুক্তিযোদ্ধার যাকে বলা হয় বাংলাদেশের বঙ্গবন্ধু যিনি জাতির পিতা, তার মূর্তি ভাঙা হোক, তার বাড়ি গুড়িয়ে দেওয়া হোক, সো কল্ড জুলাই শহীদদের সব পাইয়ে দেওয়া হোক, এটাই আপাতত ইউনূস সরকারের চেষ্টা। সম্প্রীতি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।